আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছিলাম ভিন্ন স্বাদের এই বাদাম চিংড়িটি। প্রথমে আমি প্যানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণ আপনি বেশি করে দিবেন। সাথে রেগুলার যে গরম মশলাগুলো আমরা অ্যাড করি, যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ, সবগুলো গরম মশলা একসাথে দিয়ে পেঁয়াজের সাথে অল্প কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ এবং গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ বাটা এবং আদা বাটা। বাটা মশলাগুলো হালকা ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দেব রেগুলার কিছু গুঁড়ো মশলা, যেমন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ। সবগুলো মশলা অল্প কিছুক্ষণ কষিয়ে এখানে আমি কাজু বাদাম পেস্ট দিয়ে দিব। বাদাম পেস্টের সাথে মশলা কষানো হয়ে গেলে চিংড়িগুলো কাঁচা অবস্থায় দিয়ে দিব। এই রান্নাটাতে চিংড়িটা অবশ্যই কাঁচা অবস্থায় দিতে হবে। চিংড়িটা তেলে না ভেজে এইভাবে কাঁচা দিয়ে কিছুক্ষণ ভুনা করার পরে রেডি হয়ে গেল বাদাম চিংড়ি। এই বাদাম চিংড়িটার প্রধান আকর্ষণই কিন্তু চিংড়ির এই ফ্লেভারটা। হালকা ভাপানো চিংড়ির সাথে বাদামের অসাধারণ একটা ফ্লেভার হয়। আপনারা প্লিজ এটা একবার বাসায় ট্রাই করে দেখে বলবেন কেমন লেগেছে। ধন্যবাদ।